শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, তাকে ধরে অমৃত পথযাত্রী, অমৃতের সন্ধানে বেরিয়েছি। সাধারণ মানুষের বোধ বুদ্ধি আর যারা কয়েক জনম ধরে এই সদ্গুরু শরণাপন্ন হয়ে তার সাধন ভোজন করে আসছেন, তাদের বোধ বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য হয়। আমরা সমাজে প্রতিনিয়ত সেটা অনুভব করি। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, বন্ধু, তিনি অর্জুন, তার জ্ঞান বুদ্ধি ঠিক আমাদেরই মতো ছিল ঈশ্বর প্রাপ্তির আগে। তিনি তার আত্মীয়। কথা প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যুদ্ধের আগে, জাতিবধ জ্ঞাতি করে কি কোনো ধর্ম হবে? আমাকে কেন এদের বধ করতে বলছো হে ভগবান, হে শ্রীকৃষ্ণ? সজ্জন বধ, গুরুজনের প্রতি অর্জুনের এই প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, এটাকে ভগবান শ্রীকৃষ্ণ দুর্বলতা বলছেন। সত্যি কি তাই? তাহলে কি আমরা মায়া মমতা শূন্য হয়ে নিজেদের পিতা মাতা, জন্মদাতা, গুরু, গুরুস্থানীয় ভাই, ভাতৃবর্গ সকলকে হত্যা করতে কুণ্ঠিত হব না? কি শিক্ষা আমরা পাবো ভগবানের কাছ থেকে? এই প্রশ্ন একদিন ঠাকুরকে করা হলো। কে করছেন? কেষ্টদা স্বয়ং। আপনি যে বলেন নিজের মা বাবার প্রতি শ্রদ্ধা, ভক্তি, প্রতি কর্তব্য, এগুলো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। যেটা সংসার জীবনে অকৃতকার্য, ধর্ম জীবনে তাহলে অর্জুন তো ঠিকই ছিল। ভগবান শ্রীকৃষ্ণ কেন তাকে আত্মীয় সজ্জন, বন্ধু বান্ধব, ভাতৃবর্গ সকলকে হত্যার জন্য উদ্বুদ্ধ করছেন? এটা কি ভগবান ঠিক বলছিলেন? যুগ পুরুষোত্তম লেটেস্ট অবতার এই সম্বন্ধে কি বলছেন দেখুন। কি বলছেন? আত্মীয় সজ্জন গুরুজন অতি প্রিয় এবং শ্রদ্ধার পাত্র, নিশ্চয়, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় এই জগতে কেউই প্রিয় হতে পারে না। ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন জীবন, বিশেষত তারা গুরু বা ইষ্টের শত্রু হয়ে দাঁড়ায়। সমস্যা দাদা দাদা কেটে যাচ্ছে, একটু বাইরে বেরিয়ে আসুন দাদা, কেটে যাচ্ছে কথাগুলো। জয় গুরু। শুরু করুন দাদা। দাদা গোপা মায়ের লিঙ্কটাতে আসুন দাদা। জয় গুরু। অর্জুনের ভগবান বা ইষ্টের কাছে যে এই প্রশ্ন, এটার যুক্তিযুক্ত কোথায়? কেষ্টদা কথা জিজ্ঞেস করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তো ঠিকই প্রশ্ন করেছিলেন অর্জুন, যে আত্মীয় সজ্জন, বন্ধু বান্ধব, গুরু গুরুজন সকলকে হত্যা করতে আমি পারবো না। তাদের প্রতি মায়া মমতা, ভালোবাসা, শ্রদ্ধা সব বিসর্জন দিতে পারবো না।
এটা কি ধরনের ধর্মের কথা বলছো কেশব? এর সদুত্তর আপনি বলে দিন হে যুগ পুরুষোত্তম। তখন ভগবান কল্কি অবতার, শেষ গুরু, গুরুর গুরু, তিনি বললেন, আত্মীয় সজ্জন গুরুজন অতি প্রিয় শ্রদ্ধেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় পৃথিবীতে আর কেউ শ্রেষ্ঠ হতে পারে না। ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন, বিশেষত তারা যদি ওই গুরু বা ইষ্টের শত্রু হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মমতায় চালিত হলে হবে না। গুরু ভক্তিকে শিথিল করা যাবে না কোনো মূল্যেই। তাই প্রাইমারি বা প্রাথমিক জিনিস হলো বিইং অ্যান্ড বিকামিং, বাঁচা এবং বাড়া। মায়ার দ্বারা অবসেসড হলে হবে না, একেই বলে আইডিয়াল বা ইষ্টে যোগযুক্ত থাকা। তাই প্রয়োজন হলে তার জন্য বাবা মা ভাই বন্ধু সবাইকে ত্যাগ করতে হবে। যাকে অবলম্বন করে মানুষের জীবন বৃদ্ধির পথে চলা, মানুষ থেকে দেব মানুষে পরিণত হওয়া, মুক্তির পথে এগিয়ে চলা, অমৃত পথ যাত্রী আমরা, সেই মূলকে মুখ্য করে তুলতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই বুঝাতে চেয়েছিলেন যে তুমি শয়তান যদি রাজত্ব করে, তবে অর্জুনের ঈপ্সিত ধর্ম জাতি কুল মান কিছুই রক্ষা পাবে না। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। তাই ইষ্টবিহীন চলনের জন্য আমি তাকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। ওই শয়তানকে ধ্বংস করা লোকমঙ্গলের কাজ, সেই জন্য এটা ইষ্টার্থ ইষ্টকর্ম, এটা করা অপরিহার্য। এর মধ্যে কোনো দেশ হিংসার বালাই নেই। তুমি ইষ্ট নির্দেশ পালন করতে এসেছো, বরং অবশ্যম্ভাবী যুদ্ধকে এড়িয়ে চলার বুদ্ধির পিছনে আছে তোমার দুর্বলতা, কাপুরুষতা। কোনো অজুহাত, কোনো মায়া, কোনো কাপুরুষতা তোমাকে যেন আশ্রয় না করে। যুদ্ধ না করলে তোমার অত লক্ষ্য হতো না, এ কথা ঠিক, কিন্তু সব লোকই ক্ষয় হয়ে যেত তিলে তিলে, আদর্শবিহীন হয়ে একটি লোকও থাকতো না। ভগবান শ্রীকৃষ্ণের একটা বুদ্ধি ছিল, সমাজে সৎ এবং শিষ্ট ব্যক্তিকে তিনি পালন করতেন, পোষণ করতেন, প্রভাব বাড়িয়ে দিতেন, যাতে সবাই উপকৃত হয় তার দ্বারা। তাই তিনি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম ধর্ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এ কথা বলেছিলেন। সাধুদের পরিত্রাণের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন, আর সব লোকই ক্ষয় হয়ে যেত অধর্মকে আশ্রয় করে এগিয়ে চললে। তাই এই সৌরাচারী কার্য, কদাচারী, দুর্যোধন, দুঃশাসনের বৈশিষ্ট্য। কুরুক্ষেত্রের যুদ্ধের পর কদর্য স্বৈরাচারী আর ছিল না, আবার ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হলো। ভগবান শ্রীকৃষ্ণ কতবার চেষ্টা করেছিলেন এই যুদ্ধ যেন না হয় রোধ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তিনি দূত হিসাবে গেলেন বোঝাতে, তাকে আবদ্ধ করে নিলেন, কিন্তু তাকে আবদ্ধ করা যায় না, তিনি মুক্ত, তিনি সর্বত্র একই সঙ্গে বিরাজিত, তিনি ব্রহ্ম, তিনি পরব্রহ্ম। যখন ব্যর্থ হলো দুর্যোধন দুঃশাসনরা তাকে বেঁধে রাখতে, পরিশেষে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলেন তিনি। প্রচেষ্টা তার কম ছিল না ক্ষয়ক্ষতি নিবারণের জন্য, কিন্তু ওর আদর্শের ভগবানের কথা মানবে না, তাই ধর্মযুদ্ধ বলা হয় একে। আদর্শের প্রয়োজন স্বতঃসিদ্ধ, যে যাই করুক না কেন।
একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভিখারি হোক আর রাজা ধীরাজ মহারাজ হোক, বড় বড় কলকারখানার মালিক হোক আর সাধারণ গৃহস্থ হোক, জীবনে যার আদর্শ নেই তার জীবন বৃথা, পশুবৎ। মনুষ্য জীবন বেকার হয়ে যায়, কোনো উন্নতি হয় না। তাই আদর্শ অনিবার্য এবং স্বতঃসিদ্ধ। মানুষ যতদিন বাঁচা বাড়ার প্রয়োজন আছে বোধ করবে, ততদিন আদর্শের প্রয়োজন আছে, এটা স্বতঃসিদ্ধ। কিরকম? ধরুন আমি একটা ইন্ডাস্ট্রি করেছি, শিল্প, আমি শিল্পপতি, আমার লোকজন, সম্মান, প্রতিপত্তি, শিক্ষা দীক্ষা, টাকা পয়সা, ঐশ্বর্য সব প্রচুর, তাহলে আমার আদর্শের প্রয়োজন হবে কেন? শশী ঠাকুর বলছেন, মানুষের মনটা হলো বান্ডিল অফ কমপ্লেক্স, প্রবৃত্তির পুঁটুলি। এই প্রবৃত্তি যতদিন আমাদের শাসন করবে ততদিন ঠিক নেই আমরা কোন সময় কি করে বসবো। কারণ কমপ্লেক্স যখন কোনোভাবে চালাবে তখন তার কোনো ঠিক থাকে না। বলা হয় ফাঁকা মাঠের শেয়াল, মাটির ফাটা দেওয়াল আর প্রবৃত্তির খেয়াল, কখন যে কোন ধারে ছুটবে তা কিছু বাঁধ থাকে না, নিয়ম থাকে না, নীতি থাকে না। তাই এই কমপ্লেক্স আমাকে কোনভাবে চালাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই বিধিমাফিক কোনো কাজ করে কৃতজ্ঞতা হতে পারবো কিনা সে বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। তাই কৃতকার্যতাই যদি চাই জীবনে, তবে প্রবৃত্তির উপরে উঠতে হবে, যাতে সেগুলি আমাদের চালক না হয়ে চাকর হয়ে যায়। এদের উপরে প্রভুত্ব করতে গেলে নিজের ভেতরে আবদ্ধ থেকে আমরা পারবো না, তার অ্যাবাবে উঠতে হবে। অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড আওয়ার সেলফ, আমাদের ঊর্ধ্বে বিরাজ করতে হবে। ওয়েল অ্যাডজাস্টমেন্ট, ইন্টিগ্রেটেড ক্যারেক্টার, বিয়ন্ড আউট আওয়ার সেলফ, সুনিয়ন্ত্রিত সংহত চরিত্রওয়ালা আচার্য চাই, যিনি আচরণ করে আমাদের শিক্ষা দেবেন। তাকে বদ্ধ, মুক্ত, আত্মসমর্পিত হতে হবে, তবেই আমরা পরিপূরণ করতে পারবো মানব জীবন, শ্রেষ্ঠ জীবনের উদ্দেশ্য। সমস্ত কমপ্লেক্স দিয়ে আবৃত থাকলে সেগুলি সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংহত হবে। সত্তা, প্রবৃত্তির সত্তা না টিকলে প্রবৃত্তিও টিকবে না। তাই সত্তার বিনিময়ে প্রবৃত্তি নিজের উপভোগের জন্য খোঁজে, আমরা সেই তালে মেতে উঠি, বুঝি না উদ্দেশ্য হয়। তবে টাকার উপায় তো বাঁচার জন্য। অনেকে টাকার লোভে এত দিশাহারা হয়ে পড়ে যে সৎ অসতের জ্ঞান থাকে না, হারিয়ে ফেলে। কোন চলনে চললে সত্তাটাই হয়তো বলি হয়ে যাবে, সেই প্রবৃত্তির খপ্পরে পড়ে নিজের অবসেশনের কারণে আচ্ছন্ন হয়ে পড়ে, অভিভূত থাকে। মানুষ তখন সাম্যহারা হবেই, মাত্রা ঠিক রাখতে পারবে না। এমনিতেই আমরা দেখি, হঠাৎ যদি কাউরির অধিক টাকা হয়ে যায় তাহলে তার হয় নেশা, নয় মহিলা, নয় প্রবৃত্তির জুয়া, গাঁজা, আরো কত কি প্রবৃত্তি তাকে হাতছানি দিয়ে নরক বাস করার ব্যবস্থা করে দেয়। যদি আদর্শের সঙ্গে বাধা না থাকে তবে টেকা দায় হয়ে যায়। তাই বাঁচা বাড়া বলতে যা তা আর তার জীবনে হয়ে ওঠে না। কিন্তু মানুষ আচার্য অনুরাগ, ইষ্ট অনুরাগী যদি হয়ে চলে, তাতে সোনা ফলবে। মানব জমিন রইল পতির, চাষ করলে ফলতো সোনা। এই জন্যে
গুরু আচার্যের কাছে নিষ্ঠা, নীতি, সাধনা শিখতে হয়। আচার্যের নির্দেশ মতো চলাটাই সাধনা। তিনটে জিনিস লাগবে: যজন নিজে করা, যাজন অন্যকে প্রবুদ্ধ এবং প্রবৃত্ত করে ইষ্টের কথা বলা, আর ইষ্টভৃতি বাস্তবে ইষ্টকে ভরণ করা। এতে জীবনের বহুমুখী চিন্তা কর্মের মধ্যে একমুখীনতা আসবে। আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন, অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আমার জীবন চালনা সুঠাম ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। যদি ভগবানে বিশ্বাস রাখি, আমরা তাকেই ডাকি, তাহলেও তো হতে পারে। গুরু বা আদর্শ বা আচার্যই গ্রহণ করতে হবে কেন? আর সদ্গুরুকেই প্রয়োজন কেন? সাধারণ মানুষ তো কোন একটা ভগবানের প্রতি, কালী মূর্তি, শিব মূর্তি, কিছুর প্রতি একটা টান বা ভালোবাসা থাকে। বাড়িতে আবার একটা মন্দিরও করেন অনেকে। এই করলেই তো যথেষ্ট। ঠাকুর বললেন না, আকাশের ভগবানকে আমরা বোধ করতে পারি না। তিনি ভালো কাজে উৎসাহ দেন না, মন্দ কাজ করলেও বাধা দেন না। বিগ্রহের সামনে প্রণাম করে যদি কেউ চুরি করতে যায়, বিগ্রহ ডেকে বলেন না, সে কি রে, চুরি করবি কেন? জীবন্ত আচার্য বা গুরু, সদ্গুরুকে যদি প্রণাম করে তুমি খারাপ কাজই করতে যাও, তিনি অন্তর্যামী তোমাকে ডেকে বলবেন, তুই এটা করবি না। গুরু পুজো বাদ দিয়ে, তাই শাস্ত্রে বলা আছে, কোনো পুজোই হয় না। এতে লাইফ অ্যাডজাস্টমেন্ট নিয়ন্ত্রণ হয়। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু। চুরি করতে যাওয়া তো দূরের কথা, আচার্যের কাছে বিড়ি সিগারেট পান খেয়ে কেউ যাক দেখি, সঙ্গে সঙ্গে গেটের দারোয়ানই বলবে, এই সিগারেট টানতে টানতে ভেতরে যাওয়া যাবে না। তাই যেটা অন্য আকাশের দেবতার মন্দিরে কেউ বলবে না। স্রষ্টা তো অসীম, ইনফিনাইট, আর ফিনাইট মানে সসীম। আমরা আচার্য বা সদ্গুরুকে ধরি, তার নির্দেশ মতো করে চলি, করার ভিতর দিয়ে হয়ে উঠি, যোগ্য হয়ে উঠি। আর করে হওয়ার ভিতর দিয়ে বোধ হয়, তাকেই বলে অনুভূতি বা রিয়ালাইজেশন। গীতায় আছে এক ভক্তি বিশেষাতে, তাই আচার্যে একাগ্র নিষ্ঠা চাই, গুরুতে একনিষ্ঠ হওয়া চাই। শরীর এবং মন এবং আত্মা, এই তিনটি একযোগে লাগাতে হয় ঈশ্বরের সাধনায়, সেবায়, তার ইচ্ছা পরিপূরণে। নাইলে এক ভক্তি হয় না, খাঁকতি থেকে যায়। ভক্ত মনে ইষ্টার্থে অক্লান্ত কর্মী, তা যথাসম্ভব সত্তার সবখানি নিয়ে, সব দিক দিয়ে। আচ্ছা, শারীরিক দিক বাদ দিয়ে স্পিরিচুয়াল দিক নিয়ে থাকলে হবে না? ঠাকুর বললেন না, শ্রী বিগ্রহের মন্দির ভেবে পূজা করিস শরীরটাকে, সুস্থ এবং সহানপটু সদাচারে রাখিস তাকে। এই শরীরটা সাধনার যন্ত্র, এই জন্যে তিনি আমাদের দিয়েছেন। শরীরকে সম্পদ বলা হয়। এই সম্পদটা নষ্ট করার অধিকার আমাদের নেই। অনেকে রাগ দুঃখ বসে প্রবৃত্তির কারণে নিজেকে সামালতে পারে না, যখন তখন বলে আমি আত্মহত্যা করে দেব। আত্মহত্যা কথাটাই তো ভুল। আমি হত্যা করার মালিক নই। এই সম্পদটা ব্যবহার করতে দেওয়া হয়েছিল সাধনার জন্য। এটা গিফটেড আর্টিকেল, আমি নিজে সৃষ্টি করিনি আমার শরীরটাকে। আর কেউ যদি আদর ভালোবেসে কিছু ভালো জিনিস গিফট করে, সেটাকে দান করার যেমন অধিকার নেই আমাকে, তাকে না জিজ্ঞেস করে, তেমনি নষ্ট করার অধিকার, ধ্বংস করার অধিকারও আমার নেই। তাই মূর্খতাবশত আত্মহত্যা করেই ফেলে যারা শরীরটাকে নষ্ট করে দেয়। আত্মার তো হত্যা হয় না, অমর। তাই শরীরটাকে নষ্ট করে আত্মহত্যা করতে গিয়ে। আর শরীরটা হচ্ছে আত্মার খোলস বা বাসা। তার বাসাটাকে নষ্ট করে দিলে আত্মাটা কি করবে?
বাসাবিহীন অবস্থায় কেঁদে কেঁদে বেড়াবে, দুঃখ কষ্ট। আর ঈশ্বর তাকে অভিশাপ দেয়, আমি তোকে শরীরটা দিয়েছিলাম সাধনা করতে, আমার দেওয়া শরীরটাকে তুমি নষ্ট করলে কোন অধিকারে? তুমি অমনি ভাবেই কেঁদে কেঁদে বেড়াক তোমার আত্মা, তোমার প্রেত জনিতে জন্ম হোক, মানব জন্ম বিফলে গেল, তোমার সাধনা সব বেকার হলো, আর করতে পারবে না। এই যে কি দুর্বিষহ পরিস্থিতি ঠাকুর তার জীবদ্দশায় বহুবার দেখিয়েছেন। বহু আত্মহত্যাকারী আত্মাকে তিনি আবার সকলের সামনে দর্শন দিয়ে পুনর্জন্মের উপায় করে দিয়েছিলেন। বিধাতা পারেন একমাত্র তা। সত্তার কোনো একটা দিককে জখম করলে অন্য দিকেও জখম হবে, সেই পরিমাণে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা শরীর বাদ দিয়ে নয়, কিন্তু যতদিন শরীর আছে ততদিনই আমাদের সাধনার সুযোগ। শরীর নষ্ট হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে, পঙ্গু হয়ে গেলে আমরা আর সাধনা করতে পারবো না। শরীর ঠিক না থাকলে আধ্যাত্মিক অনুশীলন হয় না। তাই বলে শরীর মদ্যং খলু ধর্ম সাধনম, যা যা নিয়ে জীবন তার সব দিক দিককার সুসঙ্গতি সাধনই হলো ধর্ম। কারণ ওই সুসঙ্গত চলনি হওয়াটা ঠিকভাবে ধরে রেখে বৃদ্ধির দিকে নিয়ে যায়। আমরা চরৈবেতি উন্নতি লাভ করতে চাই। সাধারণ মানুষ অতি মানব, মহামানব, দেবমানব, ঈশ্বর প্রাপ্তি। এই জন্যে ধর্মের পূর্ণতার জন্য চাই আদর্শ, ব্যষ্টিগত সমষ্টিগত, নিজের এনভায়রনমেন্ট বা পরিবেশের জন্য। এই আদর্শ, ব্যষ্টি এবং সমষ্টি, এই তিনের কোঅর্ডিনেশন হলেই তবেই আদর্শ সাধনা সম্ভব এবং দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব। তাই ঠাকুর বললেন, পাড়াপড়শি নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। সঠিকভাবে বেঁচে বেড়ে উঠতে গেলে, সাধনা করতে গেলে আমার সুষ্ঠু পরিবেশ দরকার, সুষ্ঠু পরিবার দরকার, নিজে সুষ্ঠু সুন্দর হওয়া দরকার। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়।